কালকে একটা আসছে দারুণ একটা সুখবর পেয়ে গেছো। আর আমরাও ভালো আছি, আমরা বলতে আমরা সবাই ভালো আছি। আর আমার শরীরটা একটু খারাপ, তোমরা সেটা লাস্টের দিকে দেখতেই পাবে। একটু মানে গালটা ফুলেছে, আর সেরকম মানে আমি কালকে তো ব্লগও দিতে পারিনি, তার আগে থেকে সরি নিচ্ছি। আর এখন থেকে রেগুলার ডেলি ব্লগ আসবে, আর মানে 2টো থেকে 2:30টার মধ্যে তোমরা আমার ব্লগ দেখতে পাবে। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমি দুপুর থেকে, কালকে এটা সানডের ব্লগ, আমাদের সানডেতে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো দেখো, মেয়ে বাড়িতে থাকলে যা আমার সাথে করে একেবারে বদমাইশি। আজকে রবিবার বলে, আর 7 দিনে তো আমি অতটা ওর মানে করতে পারি না, মানে মাথা টাথা ধুতে পারি না, ভিজা থাকে, চুল বাঁধতেও অসুবিধা হয়। এর জন্য আমি সপ্তাহে একদিন ওর মাথাটা আমি শ্যাম্পু করিয়ে দিই, চুলটাকে। আর এই যে শ্যাম্পু করিয়ে ওর মতো খেলাধুলা করছে আর একটু বই নিয়ে বসছে। আর এখন আমি ওকে খাইয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, ও তোমাদের দাদাভাইয়ের ফোন আসছিলো, এর জন্য ওর সাথে কথাটা তো বলে আবার এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম, আমি কাচাকুচি কমপ্লিট করবো, এখানেই মেলে দেবো। আর ঘরের মধ্যে দেখো কতটা রোদ এসছে, আর আমাদের ঘরে রোদ আসে, আমার বাইরে যেতে হয় না মেলার জন্যে। আর ঘরের কী অবস্থা দেখো, ওখানে সেলাইয়ের কাজ পড়ে আছে, সেদিন তো বললাম। আর ভগবানের নিচে, ওই যে ভগবানের রেখেছি যেখানে, তার নিচেটা দেখো একদম কী অবস্থা, মানে জঙ্গল হয়ে রয়েছে, সেগুলো গোছাবো। আর আজকে আমি মানে মাথাটা ধোবো আর কি, শ্যাম্পু করব। দেখি যদি টাইম পাই তাহলে শ্যাম্পু করবো। আজ তো রবিবার, যেহেতু কাজ প্রচুর থাকে, দেখা যাক যদি টাইম পাই তো ধোবো, না হলে সোমবার দিন ধোবো। তো দেখাচ্ছিলাম মাথাটা ওয়াশ করব। তো এখন আমি মেয়েকে খাইয়ে নেবো। ওর আমি শ্যাম্পু করে চুলটা শুকোতে চাই না, একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে ওর জন্যে। এই যে শুধু বদমাইশি, এটা নেবে ওটা নেবে, সারা ঘর আমাকে 2বার করে ঝাড় দিতে হয় দিনে, মানে গুছাতে আমি শেষ একেবারে। তোমরা কিন্তু ভিডিও দেখছো আমার, কিন্তু কেউ যে বেসিনে বাসন টাসন লাইক কমেন্ট কিছু হয়ে গেছে। এবার আমি এখন ওকে তোমরা যদি লাইক খাইয়ে শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদেরকে কিছু বলতে হয়তো আমার এখন জাস্ট মনে পড়ছে না। এই যে মেয়ের খাওয়া কমপ্লিট, আর অল্প একটু আছে। আবার চলে এসছে, যে খাইয়ে দে উঠে চলে গেল। হ্যাঁ, আমি এখন অল্প কটা খেয়ে নেবো ওর থালায়, আমি এখন অল্প কটা খেয়ে নেবো। আর এখন আর টাইম নেই, মাথাটাও ধোয়ার মানে সময় নেই, এখন চলে যেতে হবে। এখন প্রায় বাজে 2:30 না 2:45 মতো বাজে। তো এই যে আজকে রবিবারের মেনুতে আছে সিম্পল খিচুড়ি, মানে ছিলকাওয়ালা মুগ ডাল, এখানে বলা হয় মুগ বলা হয়, তো সেটাকে অর্ধেক করে ভাঙা, যেটাকে ছিলকাওয়ালা মুগ ডাল বলা হয়, ওই ডালের আজকে খিচুড়ি বানাবো। আজকে খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওকে এবার ওই ওষুধটা খাইয়ে নেবো। ওষুধটা এবার আমি এই যে খাইয়ে নিয়েছি। আর এই যে দেখো, সেদিনকে আমি মান্ডবী বিচে গেছিলাম না, আমরা সবাই মিলে 3জনা মিলে। তো ওখান থেকে এই যে ওর বাবা এই পাখাটা কিনে দিয়েছে। এই পাখাটা যে কোনো জিনিস ব্যাস 2 থেকে 3 দিন ইউজ, হাতে নেবে, ওকে ভালোবাসবে, ব্যাস, তারপরে আর কোনো খবর নেই। এখন দেখো আজকে কী বার, মঙ্গলবার, হ্যাঁ ব্লগটা যাচ্ছে। তো দেখো এটা পড়ে আছে এই এক কোণায়। আর এখন চলে যাব আমি ডাইরেক্ট কিচেনে। এই যে কিচেনে অনেকটা লেট হয়ে গেছে, আর মাতাজির জন্য যে খিচুড়ি বানাবো, এই যে মুগ ডাল, ছিলকাওয়ালা মুগ ডাল আর চাল আমি ধুয়ে নিয়েছি। আর আমি এখানে সবজি মজি কিছুই ছিল না, আমি ওখানে ওই যে আলু আর তোরা বিনস ছিল, আর টমেটো একটা কেটে নিয়েছি। আর ডাইরেক্ট আমি কুকারে একটা সিটি দিয়ে আমি খিচুড়িটা বানিয়ে নেবো। ওনার আবার তেল ঝাল মশলা সব কিছুই কম, আমি তেলের মধ্যে যে জিরে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো সামান্য একটু ভাজা ভাজা হলেই আমি চাল আর ডালটা আমি ওই যে ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। আর একটা সিটি দিতে না দিতে আমি এটাকে নামিয়ে নেবো, কারণ কি উনি যাবে আবার প্রোগ্রামে। এই যে একটু হলুদ, জিরা পাউডার আর ধনে পাউডার, ব্যাস সামান্য।
এই যে আমি খিচুড়ির জন্য এবার মেইন যে আমার 70 লোকের খিচুড়ি হবে, 70 জনের, সেই খিচুড়িটার জন্য এ দেখো এই রকমের ডাল এখানে পাওয়া যায়, এখানে ছিলকা মুগ ডাল বলা হয়। এ দেখো খিচুড়ি আমার অলমোস্ট রেডি। এবার আমি মাতাজিকে দিতে যাবো। এবার আমি তো একটু অল্প কটা এই যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো নারকেল কুচি। এনারা আবার সব কিছুতে মহারাষ্ট্রান লোকরা, মারাঠি লোকরা সব কিছুতে নারকেল খায়। তো আমার তো এই ব্যাপারটা ভীষণই বিরক্ত লাগে। তো ওনাকে মাতাজিকে দিয়ে এসেছি, যে মা মেয়ে চলে এসছে, একটু ঘুম হয়নি ওনার পুরোটা, তাই আবার ঘুমোচ্ছে। এই যে আমার খিচুড়ি রেডি, আমার চাল ডাল সব কিছু পেকে গেছে। আর একটা দুধি ছিল, দুধি মানে এখানে দুধি বলে, দুধি ভোপলা, সেটাকে আমাদের বাংলাতে বলা হয় লাউ। দুটো লাউ ছিল ছোট ছোট, সেগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি সম্বারে দিয়ে নিচ্ছি। তো এই যে সম্বারে দিয়ে আমি এই যে ঢেলে দিয়েছি খিচুড়িটার মধ্যে সম্বারটা আমি ঢেলে দিয়েছি। আর তোমাদেরকে মানে রেসিপিটা দেখালাম না, খিচুড়ির আর কি দেখাবো, সবাই মোটামুটি সবাই জানো আর সবাই পারো, এর জন্য আর খিচুড়ি রেসিপি আর দেখালাম না। আর এই যে আমরা মন্দিরে আমরা এইভাবেই খিচুড়ি রান্না করি সবার জন্যে। আর এই যে আমি বাসনগুলো ছিল, রান্নাবান্না করে বাসনগুলো ছিল, ওই যে রান্না করে আমি ক্যানে ওই যে রেখে দিয়েছি, ক্যানে 2টো ক্যান ভরে হয়ে গেছে খিচুড়ি। আর ওখানে আচার দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কিছু বাসন ছিল এখানে, ভগবানের ভোগ লাগিয়েছিলাম তার বর্তনগুলোও ছিল বাসনগুলো। আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ঝটপট করে। আর বিকালে সরি, এটা তো বিকালের হয়ে গেল। আর তোমাদের দাদাভাই আজকে খিচুড়ি খাবে না, তা খাবে এখন সিমুই আর লুচি। ওনার মন চেয়েছে সিমুই আর লুচি। এই যে সিমুইয়ের প্যাকেটটা অনেক দিন ধরেই আনা ছিল, সেটা আর করা হয়নি। আর এই যে দুধটা আমার গরম হয়ে গেছে, তো ওর মধ্যে আমি সিমুইটা আবার দিয়ে দেবো। তো এক প্যাকেট আমাদের সিমুই মোটামুটি একটা বছর মানে চলে যায় আর কি, দুজনেই খায়, এখানে আর বেশি কেউ নেই। আর মাতাজি তো মিষ্টি জিনিস, চিনির জিনিস কিছু খায় না, চিনি যেগুলো ঢালে সেগুলো কিছু খায় না। গুড় দিলে আবার প্রভুজি মাতাজি এরা সব কিছু খায়। তো এখন আমি এটাকে কেটে নেবো, প্যাকেটটাকে কেটে নিয়ে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো, অল্প একটু সামান্য একটু দিয়ে দেবো। এই যে সামান্য একটু দিয়ে দিয়েছি। আর আমি 1 লিটার দুধের করেছি, 1 লিটার মধ্যে এক গিলাসেরও কম মেয়ে খেয়েছিল। আর এই দেখো আমার কাছে ওই কিশমিশগুলো ছিল না বলে, ব্ল্যাক কালারের যে কিশমিশগুলো ছিল বলে, এই যে কাজু আর কিশমিশটা আমি সুন্দর করে ঘিয়ে ভেজে নেবো। ভেজে নিয়ে আমার ওই দিকটা তো পুরো রেডি, দুধের মধ্যে যে ইয়েটা দিয়ে দিয়েছিলাম ওটা তো পুরো রেডি। এটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো সুইটের মধ্যে। এখানে এটাকে আমরা যেরকম সিমুইয়ের বলি, পায়েস বলি, এখানে এগুলোকে সিমুইয়ের সেবই ক্ষীর বলে। সুইট যেটাকে আমি চালের পায়েস আমরা বানাই বাঙালিতে, সেটাকে এখানে বলা হয় মানে সুইট রাইস, হ্যাঁ সুইট রাইস বলা হয়। এরকম আমি দিয়ে দিয়েছি। আর আমার পুরো রেডি। আর আমি এখানে বেশি করে আমি চিনি দেব না, কারণ কি আমার দুধটা জাল দিতে অনেকটাই মানে কমে গেছে। আর এরকম ভালো করে ফুটে গেছে। আর এরকম আমি কফি কাপের 1 কাপ মতো আমি চিনিটা দেব। তো আমি বেশি চিনি হলে আমি খেতে পারি না। আর আমি সুইট এমনি অত বেশি আমি পছন্দও করি না, পছন্দ হয় আমাদের বাড়ির যে সমস্ত মিষ্টিগুলো থাকে আমার সেগুলোই একটু মানে ভালো লাগে, এখানকার আমার কোনো সুইটই ভালো লাগে না। তাই এই দেখো আমি চিনিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার ভেজে নেবো লুচি। তো লুচির জন্য আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এরকম হয়ে গেছে। আর এই যে আটা মাখা কমপ্লিট, এবার আমি এক এক করে লেচি কেটে নেবো। আমার এইটুকু আটাতে আমার 20টা মতো আমার লুচি হয়েছিল। তো এখনও যে ভয় জবাব দিচ্ছি যে মানে গালটা একটু ব্যথা করছে, মানে ঠিকঠাক মতো কথা বলতে পারছি না। এই দেখো তেল আমার গরম হয়ে গেছে। আর এদিকে আমি একটা করে লুচিগুলো কি সুন্দর ফুলছে না। আর আমি এখানে সম্পূর্ণ আটা ইউজ করি, কোনো রকমের ময়দা ইউজ করি না, কারণ তোমাদের দাদাভাই শ্যুট করে না ময়দা শ্যুট করে না, সেই জন্য আমি এখানে আটা ইউজ করি। তো আটা লুচিগুলো খেতে খুব সুন্দর হয়, সফট হয়, কারণ কি আমি ময়ম দিই, যেরকম ময়দাতে ময়ম দেওয়া হয় সেখানে আমি এখানে আটাতেও সেরকমভাবে ময়ম দিই। তো এই দেখো লুচি আমার সুইট পুরো কমপ্লিট। এবার আমরা ঘরে নিয়ে যাব, ভগবানকে আমি ভোগ দেখিয়ে নিয়েছি, তাই আমি এবার ঘরে নিয়ে যাব। আর একটু পরেই দেখবা এই যে
তার আগে আমি নিচে চলে যাব। তোমাদের দাদাভাই আজকে মানে কাজ থেকে এসে ডাইরেক্ট নিচে বসে আঁখ করছিল। তাই দেখো, তার আগে দেখতে পাচ্ছ আমার এই যে কেমন আমার শরীরটা খারাপ, চোখ দিয়ে আপনি জল বেরোচ্ছে। ওই যে মেয়ে আবার হাত দিচ্ছে, এই যে কতটা ফুলে গেছে এখান দিয়ে, আর ব্যথায় পুরো জ্বর চলে এসছে। তো এই দেখো মেয়েকে দিচ্ছে ম্যাডাম টাকা, আর ওর বাবা এই যে দেখতেই পেলে আমাদের যেটা ব্যবসা সেটাই করছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরে চলে এসছে, আর মুখটু আমি ফ্রেশ করে নিয়েছি। এবার আমরা যাবো ঘুম। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে